আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদেরকে আজকে একটি বিষয় বলবো। বিষয়টি হচ্ছে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন এককভাবে নির্বাচন করেছিল, তখন সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই একটি আসনও পাবে না। যদি একটি আসন পায় তাহলে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইর নিকট তিনি ক্ষমা চাইবেন। নির্বাচন হয়ে গেছে অনেক দিন, কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসাইন এখনও ক্ষমা চাননি। কারণ সাংবাদিক ইলিয়াসের কথা এবং কাজে মিল নেই। কথা এবং কাজে যাদের মিল নেই তারা হচ্ছে মুনাফেক, তারা হচ্ছে ইহুদিদের দালাল, তারা হচ্ছে স্বার্থবাদী, তারা হচ্ছে হিংসুক প্রতারক, তারা জাতির সাথে প্রতারণা করে। সাংবাদিক ইলিয়াস হোসেনের অনেক সমস্যা রয়েছে, তিনি এক এক সময় এক এক কথা বলেন। সাংবাদিকতা হচ্ছে মহান একটি পেশা। এই পেশার যদি কথা এবং কাজের সাথে মিল না থাকে তাহলে তারা হচ্ছেন প্রতারক, তারা জাতির সাথে রং তামাশা করেন, তারা দেশের সম্মানিত লোকে অসম্মানিত করেন। তাদের থেকে আপনারা দূরে থাকবেন, সতর্ক থাকবেন। সাংবাদিক ইলিয়াসের মতো সাংবাদিক যদি এই দুনিয়াতে থাকে তাহলে তারা মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার করবে না। কারণ তারা স্বার্থবাদী, তারা নিজের স্বার্থটাকেই দেখে এবং দেশের সম্মানিত লোকে অসম্মানী করে। সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনার এখনো সময় আছে, আপনি পীর সাহেব চরমোনাইর নিকট ক্ষমা চান।